ওই দেখো বাঘ, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বাঘ, ওই দেখো বাঘ, আরে আরে ওই দেখো, ওই তো ওই তো ওই তো ওই তো। এমভি সর্বজয়াতে করে সুন্দরবন গিয়ে কিভাবে বাঘের দেখা পেলাম আর জাহাজে করে ঘোরার যাবতীয় অভিজ্ঞতা আপনাদের তুলে ধরব, আর কিভাবে সর্বজয়াতে বুকিং করবেন সেটাও আপনাদের জানাবো। চলুন তবে এবার শুরু করা যাক। বিবাদীবাগ ট্যুরিজম সেন্টার থেকে বাসে উঠতেই আমাদের হাতে এলো ব্রেকফাস্ট। ফেরিঘাটে পৌঁছানোর পর ট্রলারে করে আমাদের জাহাজের কাছে নিয়ে যাওয়া হলো। জাহাজ ছাড়তেই দুদিকে ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা থেকে আমাদের বাস ছেড়েছিল প্রায় সকাল 8টা নাগাদ। জাহাজে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 12:30 বেজে গেছিল। ততক্ষণে সবার জন্য লাঞ্চও রেডি হয়ে গেছিল। আমাদের প্রথমে নিয়ে যাওয়া হলো সুধন্যখালী ওয়াচ টাওয়ার দেখতে। বনবিবির মন্দির ও নানা রকমের গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। ভাগ্য ভালো থাকলে বিভিন্ন রকমের জীবজন্তু এখান থেকে দেখা যেতে পারে। এই ওয়াচ টাওয়ারটা দেখে ফিরে গেলাম জাহাজে। জাহাজটা বড় হওয়ার জন্য স্পিড বোটে করে বিভিন্ন স্পটে নিয়ে যাওয়া হতো। আমাদের জাহাজটার পাশে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, ওটাতে করে জাহাজে ব্যবহারের জল দিয়ে যায়। একটু পরে গেলাম সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে। গিয়ে প্রথমেই চোখে পড়ল বিভিন্ন রকমের শ্বাসমূল। ওয়াচ টাওয়ারে উঠতে গিয়ে চোখে পড়ে একটা বড় মৌচাক। ভাগ্যে না থাকায় এই ওয়াচ টাওয়ার থেকেও তেমন কিছু নজরে আসেনি। ওয়াচ টাওয়ার থেকে নেমে গাইড দাদার ম্যাপের বর্ণনা শুনে আমরা এগিয়ে যাই। অ্যাকোরিয়ামে চোখে পড়ে একটা বড় কচ্ছপ। জাহাজে ফিরে আসলে আস্তে আস্তে সন্ধ্যা নামতে থাকে।